চেয়ারম্যানের খাসলো, চেয়ারম্যানের কুত্তা। মুখ সামলায় কথা বলেন মেম্বার সাহেব, তোর হাতে জোর আছে রে, তোর এই হাত দুইটা আমার লাগবো। এই গোলামের হাত দিয়ে কি করবে? দূর পাগল, আমি তো তোর ওই হাত দুইটা টাকা দিয়ে কিনবার চাই। সারা জীবন আলম চেয়ারম্যানের গোলামি করলি, বিনিময়ে তুই কি পাইছিস? একটা সোনের ঘরও তুলতে পারস নাই। হুজুরের ঘরেই আমার ঘর। ব্যাক কল একটা। ওই সাহেব, তোর বিয়ে শাদী করতে ইচ্ছা করে না, ঘর সংসার করতে ইচ্ছা করে না, আর তোর যে চেয়ারম্যান হ্যাঁ তখন রাজ্যবিহীন রাজা, আর যে কোনো মুহূর্তে পটল তুলতে যাইব, তখন তোর কি হইব ভাবছিস একবার? আল্লাহ পাক নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে রাখছেন। সাহেব, তোর একখান অফার দি, তুই এক কাম কর, তুই আমার বডিগার্ড রাজা, তোর যা যা লাগবে টাকা পয়সা ধন দৌলত যা যা লাগে সব পাবি। আপনার ওই হারামের টাকা আমি খাবো না। আপনি মদের ব্যবসা করেন, সুদের ব্যবসা করেন, আপনি কোটি টাকা দিলেও তো আপনার কাম করুন না। কিরে, আমি তো তোরে বোকা মনে করছিলাম, তুই তো দেখি চেয়ারম্যানের খাস লোক, চেয়ারম্যানের কুত্তা। মুখ সামলায় কথা বলেন মেম্বার সাহেব, নিজের সম্মান নিজে ধরে রাখেন, আর একটা উল্টাপাল্টা কথা বলে একদম জিপ টাইনে ছিঁড়ে ফেলাম। চাকরের বাচ্চা চাকর, তোর বেশি সাহস হয়ে গেছে না, বেশি তেল হয়ে গেছে। আকবর, ওর তেল মজায় দে। ভাই,